উত্তর চট্টগ্রামের রাউজানে এক মাকে গভীর রাতে কুপিয়ে জখমের সময় টর্চলাইট দিয়ে করা একটি ভিডিও চিত্রায়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেল শুক্রবার ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শনাক্ত করা একজনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। আটক সুমন মুন্সি রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন মাস্টারের ছেলে বলে সূত্র বলছেন। আহত তাহেরা আক্তার বয়স অন্তত ৪০, রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের স্ত্রী। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। তার মেয়ে সঞ্জিদা সাথী ফেসবুকে কয়েকজন যুবক কর্তৃক তার মা বোনদের উপর সন্ত্রাসী হামলার ভিডিও চিত্রায়ন পোস্ট করে তিনি বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১:৩০টার দিকে কিছু চিহ্নিত সন্ত্রাসী রামদা, লাঠিসোঁটা এবং লোহার রড দিয়ে তার মা ও ছোট বোনের উপর আকস্মিক হামলা চালায়। ভিডিওতে দেখা যায় চারিদিক যখন নিঝুম, হঠাৎ করেই চিৎকার, আর্তনাদ এবং শিশুর কান্নায় থমকে যায় ওই স্পটে সার্বিক নিস্তব্ধতা। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় সঞ্জিদার মা বোন গুরুতরভাবে আহত হয়েছেন। তখন সঞ্জিদা টর্চলাইট জেলে অন্য হাতে মোবাইলে ধারণ করে পুরো ঘটনাটি। সঞ্জিদার ভিডিওতে দেখা মিলে তার মা তাহেরা আক্তারকে ধারালো কিরিচ দিয়ে একাধিকবার কোপানো হচ্ছিল। তিনি বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন, আর পাশে ছোট মেয়ে আতঙ্কে কাঁদছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরেই এই ঘটনাটি ঘটেছে। আহত তাহেরা আক্তার সাংবাদিকদের কাছে জানান, তারা তাঁকে মেরে ফেলতে এসেছিল। মূলত তার স্বামীকে পেলে হয়তো তাঁকেও হত্যা করা হতো। তার বড় মেয়ে বুদ্ধি করে ভিডিও চিত্রায়ন করেছে বলে এখন এ ঘটনার কিছুটা প্রমাণ মিলেছে। হামলাকারীরা তার কাছ থেকে ১,০৩,০০০ টাকা এবং স্বর্ণের চেইন ও কানের দুলও নিয়ে গেছে বলে তিনি জানান। ঘটনার পর রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে একজন নাম সুমন মুন্সিকে আটক করেছেন। এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এ সন্ত্রাসী হামলায় জড়িতদের মধ্য থেকে। ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রাউজান থানার ওসি জানান। ভিডিও চিত্রায়ন তদন্তীয় সহায়ক প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ভিডিও ফুটেজটি। এদিকে শুক্রবার নির্মম এই হামলার ভিডিও চিত্রায়ন আহতদের মেয়ে সঞ্জিদা তার ফেসবুকে ছড়িয়ে দিলে তা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় এবং অনেকে এক ঘটনার নিন্দা জানাতেও দেখা যায়।